মানুষ তার কাছেই ঠকে যাকে পৃথিবীর সবচেয়ে বেশি বিশ্বাস করে। কিন্তু বাবা মায়ের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, এটা কখনো টাকা দিয়েও পরিমাপ করা যায় না। একটা মেয়ে মা হওয়ার পরে বুঝতে পারে সন্তানকে কিভাবে আগলে রাখতে হয়, কিভাবে বুকে রাখতে হয়, কিভাবে ভালোবাসতে। কিন্তু দিন শেষে শুনতে হয় তুমি বাড়িতে বসে কি করো। যখন একটা বাচ্চা আঘাতপ্রাপ্ত হয় বা দুর্ঘটনা হয়ে যায়, ঠিক এই কথাগুলো তার মাকেই শুনতে হয়। যত দিন যাবে বাচ্চাদের ব্রেন তত বিকশিত হবে। আমরা ঠিক ছোটবেলা যেভাবে মানুষ হয়েছি, এখনকার প্রজন্মের বাচ্চাগুলো কিন্তু সেভাবে মানুষ হয় না, কারণ শহরের মধ্যে বন্দি। আমার ছেলেটা ঈদের দিন থেকে শুরু করে যে কয়েকদিন ছুটি ছিল অনেক সুন্দরভাবে দিনগুলো কাটিয়েছে। দেখেন না কি সুন্দরভাবে খেলাধুলা করছে। কিন্তু শহরে থাকলে কি এটা পারতাম? আমাদের কিন্তু শহরেই বাসা, তারপরেও এরিয়াটা অনেক বড়, যার কারণে সব সময় খেলতে পারে। বাচ্চাটা আমার সারাদিন খুশির মধ্য দিয়ে গেলেও সামান্য কিছু ভুলের কারণে বাচ্চাটা আমার অনেক ক্ষতি হয়ে যায়। বাচ্চাদের দুর্ঘটনা বা আঘাতপ্রাপ্ত হলে একটা মাকে কত কিছু শুনতে হয়, তবুও আমার এই বাচ্চাটার ক্ষেত্রে সবসময় কেউ না কেউ থাকেই তার পাশে, যেন দুর্ঘটনা না। কিন্তু দুর্ঘটনা কি বলে আসে? কিন্তু একটা বাচ্চার যখন দুর্ঘটনা হয় সবচেয়ে বেশি কষ্ট পায় হচ্ছে তার মা। তবুও দিন শেষে শুনতে হয় তুমি কি করো সারাদিন, বাচ্চাকেও দেখতে পারো না। কিন্তু সব সময় কেউ না কেউ ওর পাশে আমরা সব সময় থাকি, যেন কোনো প্রকার দুর্ঘটনা না হয়। দুর্ঘটনা তো কখনো বলে আসে না। প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তান হচ্ছে বড় নিয়ামত, তাই না? ঠিক এই দিনগুলো এক সময় আমরাও পার করে এসেছি, কিন্তু এখন নিজের দিয়ে বুঝতে। যাই হোক, সকলেই দোয়া করবেন আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, কারণ সে কিছু খেতে পাচ্ছিল না। এই সময়টা পার করা একজন মায়ের জন্য যে কতটা কষ্টদায়ক সে মাই শুধু বুঝতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দিলেই ভালো। তবে আমাদের বাসা থেকে বের হতে না হতেই কিন্তু ওয়েদারটাও অনেক ভালো ছিল, আর আমাদের বাসার সামনের অংশটাও অনেক সুন্দর। তো বাইরে থেকে ঘুরে আসার পরে কি ফ্রিজে দই নিয়ে বসে গেল। কি আর দই খাবে, কারণ প্রচুর ঠান্ডা ছিল। যে সইতে না পারে ওইটা বের করে দিয়েছি, কিন্তু সে খেতে পাচ্ছে না, অথচ ভিডিওতে আপনারা দেখে ফেলবেন। বাচ্চারা বড় হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জেদও বেড়ে যায়। আর আমাদের পরিবারের মধ্যে একটাই সন্তান, তো এজন্য ইমোশনাল একটু বেশি। আর অথচ আমার ছেলেটা মানে সেমাইকে বা দুধকে বলে উদ। সে সেমাই খেতে এত পছন্দ করে, কি আর বলবো। সকালে ঘুম থেকে উঠেই সে মিষ্টি জিনিস খাবে। তবে এটা আমার বাবুর শরীরের জন্য ভালো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে জীবনে বাস্তবতাটা অনেক বড় কঠিন। আমরা ঘুমে ঘুমে স্বপ্ন দেখি বা তাকেই স্বপ্ন দেখি না কেন, সেই স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে সেই সফলতা পাবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে আপনাকে পিছু হটাবে, পিছনের দিকে টানবে, কিন্তু পিছনের দিকে টানলে বা সেদিকে ফিরে তাকালে হবে না।